হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শ্রীমাস কিচেন একটা নিরামিষ রান্না নিয়ে এসছে। এটা আমি অষ্টমীর দিন রান্না করেছিলাম। সাদা পনিরের একটা রেসিপি। পনিরটা করার জন্য প্রথমেই আমি শুকনো কড়ার মধ্যে দেখো চারমগজ, কাজু বাদাম আর সাজিরে আর শুকনো লঙ্কা দিই। যাদের সাজিরে নেই তারা 10-12টা গোলমরিচ, এমনি কালো মরিচই দিতে পারো। দিয়ে এগুলো রোস্ট করে নিয়ে আমি একটু শুকনো ব্লেন্ড করে নেবো। দেখো শুকনো ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো অ্যাড করছি। একটা বড় সাইজের টমেটো লাগবে, আমি এখানে ছোট বলে 2টো টমেটো অ্যাড করেছি। এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করার পর চৌকো করে কেটে নেওয়া পনিরগুলো আমি 10 মিনিট মতো আমি গরম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ঠিক আমি হালকা ভাজবো বলে মানে এক পিঠ না হওয়া অবস্থাতেই আমি নাড়ছি। আমি খুব সাদা করে রাখবো এটাকে। দেখো পনিরটা এরকম ভেজেই আমি তুলে নেবো, কিন্তু কড়ার গায়ে আটকে গেছে বলে কোনো ব্যাপার নেই। এইটা গ্রেভিটাকে ঠিক করতে সাহায্য করবে। দেখো এটা দিলাম, এগুলো তুলে নিচ্ছি। নরম নরম অবস্থায় পনিরগুলো থাকবে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এবার এই ফোড়নের মধ্যেই আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আদা বাটা। আগে গুঁড়ো মশলাটা দিলে আদাটা দিলে ছিটকাবে না। আচ্ছা, এবার এটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটু চিনি ভেজে নেব, কাশ্মীরি লাল দেব। চিনিটা তেলে দিলে কালারটা ভালো আসবে, তার জন্য। এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম, জল নেই কিন্তু, টমেটো দিয়ে ওই কাজু বাদামগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে এখানে দিয়ে কষিয়ে নেব। দেখো এবার দেখো পনিরের গুঁড়োগুলো এর মধ্যে উঠে যাচ্ছে। এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবার যে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে, সেটাকে একটু কষিয়ে নেব। মিনিট 4-5 কষিয়ে নেওয়ার পর এটাতে আমি যতটুকু পরিমাণ জল দরকার আমি জলটা দিয়ে দেবো। গ্রেভিটা যেরকম রাখতে চাইবে সেই পরিমাণ জল দেবে। এমন কিছু বেশি ঝামেলা নেই রান্নাটা, কিন্তু খুব টেস্টি রান্নাটা। করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এখানে শুধু গরম মশলা অ্যাড করা বাকি আছে। দেখো কালারটা, টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। এটা যখন আমার ফুটে যাবে, ঠান্ডা করে রেস্ট টাইম দিলে আরও সুন্দর টেক্সচারটা আসবে। এবার এটা আমি গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দিলাম। এবার কসুরি মেথি, ওই শুকনো কড়াটার মধ্যে একটু কসুরি মেথি আমি রোস্ট করে নেব। খুব অল্প পরিমাণ, দেখেছো 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এটা কিন্তু আমি 200 গ্রাম পনিরের রেসিপিটা করেছি। তোমরা যদি বাড়াও সেই অনুযায়ী প্রপোর্শনের বাড়িয়ে নিও। এটা রোস্ট হয়ে যাওয়ার পর হাতে করে ক্রাশ করে এর ওপর ছড়িয়ে দেবো। কসুরি মেথিতে একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে, যেন মনে হবে রেস্টুরেন্টে রান্না খাচ্ছি। দেখো টেক্সচারটা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে করলাম, টেক্সচারটা কত সুন্দর হয়েছে। দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো।